স্বাধীনতা দিবসের দিন রাতে রাস্তায় বাঁকুড়ার মহিলারা। দেশ স্বাধীন হলেও তারা নিজেরা স্বাধীন নন, এমনটাই বলছেন নারীরা। চিৎকার করে বাঁকুড়ার পথে নারী নিরাপত্তার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তারা। সাম্প্রতিক আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে রাত্রির দখল অভিযান করলেন মহিলারা। পরনে কালো পোশাক পরে হাতে মশাল প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার মহিলা বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের সামনে থেকে মাচানতলা ঘড়িমোড় পর্যন্ত করলেন প্রতিবাদ মিছিল। মিছিলের একটাই রব, একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের বিচার চাই। প্রতিবাদের রূপ হিসেবে মহিলাদের তরফ থেকে করা হলো একটি পথনাটক। এই পথনাটক আমার নয় তোমার নয়, এই পথ আমার নয় তোমার নয়, এই পথ সবার। সবার সূর্যের আলো, তুমি আমি কে চাই বলো, তুমি আমি কে চাই বলো, এসো মিলে মিশে থাকি একসাথে, জীবনের মানে খুঁজি পথে। আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই, আমাদের মেয়েদেরকে মাতঙ্গিনী হাজরাত থেকে আমরা দেখে আসছি, মেয়েরা সব সময় এগিয়ে আছে, আজ কেন পিছিয়ে থাকবে? কিছুক্ষণ পর স্বাধীনতা দিবস, স্বাধীনতা নেই বলছেন? না, আমরা স্বাধীন কোথায়? সমস্ত অসুরের জন্য, অসুর সন্ত্রাসীরা, অসুরকে আমরা বিরক্তি করতে চাই। স্বাধীনতার ৭৭ বছর পরেও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ মহিলারা, এমনটাই বলছেন তারা। এখনও তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়। রাত্রে বাড়ি থেকে বেরোনোর সময় একাধিকবার ভাবতে হয় সুরক্ষার কথা। সন্তর্পণে অবশেষে বাড়ি ফিরতে পারবেন কিনা তাই নিয়ে থেকে যায় প্রশ্ন। তার মধ্যে নৃশংসতার জ্বলন্ত উদাহরণ আরজিকর হাসপাতালে, যা বারবার নারীদের নিরাপত্তার উপর তুলছে প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক জবাব খুঁজতেই স্বাধীনতা দিবসের দিন রাস্তায় নামলেন মহিলারা, দখল করলেন বাঁকুড়ার ব্যস্ততম এলাকা। উপস্থিত ছিলেন গৃহবধূ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া এবং অন্যান্য পেশার মহিলারাও, যার মধ্যে অধ্যাপিকা, শিক্ষিকা, অভিনেত্রী, সমাজসেবী, ডাক্তার এবং নার্সরাও ছিলেন। আজ স্বাধীনতার ৭৭ বছর পরেও আমরা মহিলারা একেবারেই স্বাধীন নই, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। তাই আজ আমরা রাস্তায় নেমেছি। আজ স্বাধীনতা দিবসের মধ্যরাত্রিতে ৭৭ বছর পরেও আমরা শৃঙ্খলে আবদ্ধ। আমরা সুরক্ষায় এতটুকু আমাদের মধ্যে পাইনি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাত্রিবেলায় বেরোলে আজও আমাদের ভাবতে হয় আমরা সঠিকভাবে বাড়ি পৌঁছবো কিনা, আমরা সসম্মানে আমাদের মা বাবা স্বামী সন্তানের কাছে পৌঁছবো কিনা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।